পানাগড় শিল্প তালুকের বেসরকারি ইথানল প্রস্তুতকারী কারখানা থেকে নির্গত দুর্গন্ধ বন্ধের দাবিতে সোমবার সকাল 11টা থেকে কাকসার মিনি বাজারে মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা সহ এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। স্থানীয়দের পথ অবরোধের জেরে মোরগ্রাম রাজ্য সড়কের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কাকসা থানার পুলিশ বাহিনী সহ কমব্যাট ফোর্স। পাশাপাশি এদিন এই বিষয়ে কাকসার বিডিওকে একটি ডেপুটেশনও দেয় স্থানীয় বাসিন্দারা। এখানে একটা মদ ফ্যাক্টরি খোলা হয়েছে, সেই মদ ফ্যাক্টরিতে এত দূষিত গন্ধ। আজ আমরা মাস 5 ধরে বহুবার ওনাকে ডেকেছি, আমাদের ডাক বাংলো মার্কেটে নিয়ে আসা হয়েছে মালিককে। মালিক বলছে এটা আমার ফ্যাক্টরির গন্ধ নয়। যতদিন না ফ্যাক্টরি চালু হয়েছিল ততদিন পর্যন্ত আমাদের এখানে কোনো দুর্গন্ধ ছিল না। যেদিন থেকে মদ ফ্যাক্টরি চালু হয়েছে সেদিন থেকে আমাদের বাতাসে একটা এত দূষিত মিসাইল গ্যাসের অবস্থা যে আমাদের প্রত্যেকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবং এখান থেকে 15 কিলোমিটার দূর পর্যন্ত এই দুর্গন্ধ যাচ্ছে। মুচিপাড়া মোড়, এইদিকে কিলিপাড়া, ডোমরা, আমরা এই গন্ধ কিন্তু উপলব্ধ করছি। তার জন্য আমরা বিডিও ম্যাডামকে একবার জানানো হয়েছিল। বিডিও ম্যাডাম বলছে এই গন্ধ আপনারা অথরাইজ দিয়েছিলেন তবে এই ফ্যাক্টরি হতে পারে। আমাদের কাছে কিভাবে অথরাইজ যাচ্ছে এটাও আমাদের জানা দরকার। কে অথরাইজটা দিল আমাদের আম পাবলিক এখানে কেউ দেয়নি। ইনকোয়ারি হয়েছিল, ফ্যাক্টরিতে দেখেছে, বলছে এখানে আর গন্ধ না, কিন্তু মদ ফ্যাক্টরি যেদিন বন্ধ থাকছে সেদিন এই গন্ধ থাকছে না। যেদিনই মদ ফ্যাক্টরি চালু হচ্ছে সেদিনই আমরা দুর্গন্ধটা পাচ্ছি। আমরা চাইছি এই গন্ধটা যাতে বন্ধ হোক, আমাদের সুস্থ পরিবেশ যেন সুস্থ থাকে, আমাদের ঘরের বাচ্চারা সুস্থ থাকে, বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়ছে, তারা সুস্থ থাকুক। তাহলে এর থেকে আমাদের বৃহত্তর আন্দোলনে আমরা যাচ্ছি। যদি এই পদক্ষেপের পরে যদি আজ না বন্ধ হয় গন্ধ, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দরকার পড়লে আমরা কারখানা এখান থেকে লকআউটের কাছে যাব। আজকে আপনারা মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রাখবেন? অবশ্যই, যতক্ষণ আমাদের কোনো লিখিত ভাবে ডকুমেন্টস জমা দিচ্ছে যে কারখানা থেকে দূষিত গন্ধ বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমার নাম বিশ্বম্ভর রুদ্র পাল।